ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তারই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের নিজেদের অন্তরের অনিষ্টতা ও আমাদের কর্মের মন্দ ফল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়ত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর অসংখ্য সালাত ও সালাম বর্ষণ করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আম্মা বাদ, হে মুসলিমগণ, আপনারা আপনাদের প্রতিপালকের ডাকে সাড়া দিন। আপনাদের এই মাসের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাজে লাগান। আপনাদের কাজের পরিণাম নিয়ে ভাবুন। অতীতে নষ্ট হয়ে যাওয়া সময়ের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সাধ্যমতো ইবাদতে পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন। আপনাদের কাছে নৈকট্য অর্জনের যে সুযোগ এসেছে তার সামনে অলস, অথর্ব, দুর্বল হয়ে পড়ে থাকবেন না, আর এই মহামূল্যবান সুযোগ থেকে উদাসীন থাকবেন না। অন্যথায় আপনারা অফুরন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবেন। ইবনু রজব রাহিমাহুল্লাহ বলেছেন, রমাদান মাসে ক্ষমা লাভের উপায় উপকরণের বিপুলতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই মাসে আল্লাহর ক্ষমা লাভ করতে সক্ষম হয় নাই সে প্রকৃত অর্থেই চরম বঞ্চিত। কাজেই হে আল্লাহর বান্দাগণ, জেনে রাখুন সবচেয়ে বড় উপকারী এবং সর্বাধিক কল্যাণকর অর্জনের একটি হলো কোনো বান্দার জন্য আল্লাহ তাআলা স্বীয় রহমতের দরজাগুলোর একটি খুলে দেয়া। তখন সে বান্দা এটিকে মূল্যবান সুযোগ হিসেবে গ্রহণ করে এর সাথে দৃঢ়ভাবে লেগে থাকে এবং তার প্রতিপালকের সওয়াবের আশায় তাকে কাজে লাগায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীর জন্য জান্নাত ও উচ্চ মর্যাদার সাক্ষ্য দিয়েছেন, যদিও তাদের ইসলাম গ্রহণের পর খুব অল্প সময় অতিবাহিত হয়েছিল। সেই অল্প সময়েই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন। এরপর তারা শহীদ হয়েছেন এবং আল্লাহ তাদেরকে তার পথে শাহাদতের মর্যাদা দান করেছেন। একটি ঘটনা ছিল এরূপ, এক ব্যক্তি লোহার বর্মে মুখ ঢাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি যুদ্ধ করব নাকি আগে ইসলাম গ্রহণ করব? তিনি বললেন, প্রথম ইসলাম গ্রহণ করো, তারপরে যুদ্ধ করো। তখন সে ইসলাম গ্রহণ করলো, তারপর যুদ্ধ করে শহীদ হয়ে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার আমল অল্প অথচ লাভ করেছে বিপুল পরিমাণ প্রতিদান। এই হাদিস থেকে বোঝা যায় যে কখনো কখনো আল্লাহর অনুগ্রহ, দান, দয়া, মহান অনুগ্রহের ফলে অল্প আমলের মাধ্যমে অনেক বড় কিছু অর্জন করা যায়। এই ব্যক্তি তার ইসলাম গ্রহণের মাধ্যমে কামিয়াব হয়েছে, ফলে সে শাহাদতের মর্যাদা লাভ করেছে এবং নিয়ামতে ভরা জান্নাতের অগণিত কল্যাণ লাভে ধন্য হয়েছে। এই হাদিস আরো নির্দেশ করে যে আমলের মূল্যায়ন হয় আমলের পরিণামের উপর ভিত্তি করে। তাই যে ব্যক্তি জীবনের শুরুতে খারাপ কাজ করেছে, পরে জীবনের শেষ ভাগে তওবা করে, নিজেকে সংশোধন করে এবং গুনাহ পরিত্যাগ করে সেগুলো থেকে বিরত থাকে, তাহলে তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অতএব হে আল্লাহর বান্দাগণ, আমরা আমাদের মহান দয়ালু প্রতিপালকের দানসমূহ থেকে বেশি বেশি গ্রহণ করি, তার সরল ও সঠিক দিনের উপর অটুট থাকি, পাপ ও ভুল ত্রুটির সংগঠন থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। কারণ জীবন দ্রুত চলে যাচ্ছে, মৃত্যু আশা আকাঙ্ক্ষার সব বন্ধন ছিন্ন করে দেয়। তাই আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে, কেননা মৃত্যুর আগমন অনিবার্য, আর তা অতীত হয়ে গেছে। আর যা অতীত হয়ে গেছে তা কখনো ফিরে আনা যায় না। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, হে আল্লাহর বান্দাগণ, আপনাদের জ্ঞান থাকা সত্ত্বেও এই গাফলতি কেন? জেগে থাকা সত্ত্বেও এই নিদ্রা কেন?
এই ক্ষণিকের দুনিয়ায় আপনারা তো মুসাফির মাত্র, তবু সফরের পাতিয়ে সঞ্চয় করার ব্যাপারে উদাসীনতা কেন? আপনাদের আগে যারা ছিলেন তারা কোথায়? আপনারা কি চিন্তা ভাবনা করেন না? আপনারা কি দেখেন না কিভাবে মৃত্যু তাদেরকে গ্রাস করেছে? আল্লাহর বাণী, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সেদিন তারা কোনো ওসিয়ত করতে পারবে না এবং নিজেদের পরিবারের কাছেও ফিরে যেতে পারবে না। সুতরাং আল্লাহ সেই বান্দার প্রতি রহম করুন যে নিজেকে তার প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করে মৃত্যুর আগেই নিজের অবস্থার দিকে দৃষ্টি দেয় এবং নিজের সম্পদ থেকে ভবিষ্যতে অভাবের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যু সংগঠিত হওয়ার মাধ্যমে সংশোধনের সময় শেষ হওয়ার পূর্বেই নিজের সুস্থতা অবস্থায় কবর জগতের জন্য পাতিও সংগ্রহ করে। হে আল্লাহর বান্দাগণ, আমরা নিজেদেরকে এবং আপনাদেরকে আহ্বান করি আমরা যেন আল্লাহর অনুগত থেকে নিরাশ না হই, আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ লাভে নিরাশ না হই এবং তার রহমত থেকে হতাশ হয়ে না পড়ি। মানুষ অতীতে নিজের প্রবৃত্তি ও গাফেলতির কারণে যাই করে থাকুক না কেন, সুযোগ এখনো রয়ে গেছে এবং আল্লাহর সাথে লাভবান ব্যবসার ফুরসত এখনো বিদ্যমান। কাজেই যে ব্যক্তি তার প্রতিপালক আল্লাহর অধিকারের ব্যাপারে অবহেলা করেছে, তার জন্য করণীয় হলো অতীতে করা পাপের অনুতপ্ত হওয়া এবং তৌবা এবং সৎ কাজের মাধ্যমে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। ইবনুল তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি গুনাহ করে তারপর অনুতপ্ত হয়, তৌবা করে, সে মূলত তার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদৃশ্য ধারণ করলো। আর যে তার পিতার সাদৃশ্য ধারণ করলো সে কোনো অন্যায় করেনি। আর সত্যি হে ভাইয়েরা, যে ব্যক্তি তার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অর্থাৎ নিজের গুনাহ স্বীকার করে অনুতপ্ত হয় এবং তা থেকে বিরত থাকে, তাকে তার প্রতিপালক মনোনীত করেন এবং সঠিক পথ দেখান। আর যে ব্যক্তি ইবলিসের মতো অহংকার করে নিজের গুনাহের উপর অটল থাকে, সে আল্লাহ থেকে আরো দূরে সরে যায়, ধ্বংসের পথে পা বাড়ায়। এখন তো সময় এসে গেছে, আমরা যখন ক্ষমা ও মাগফিরাতের মাসের শেষ প্রান্তে অবস্থান করছি, আমাদের উচিত দ্রুত তৌবা করা এবং তা বিলম্ব না করা। যে ব্যক্তি রমাদানে তৌবা করলো না, সে কখন তৌবা করবে? আর যে এই বরকতময় রাতগুলোতে তার প্রতিপালকের দিকে ফিরে আসলো না, সে কবে ফিরে আসবে? তৌবাকারীর জন্য সর্বোত্তম দিন হলো তার তৌবার দিন। সে নিজের ফিরে আসার কারণে কতই না আনন্দিত হয়, আর কতই না সুন্দর তার সে আনন্দ খুশি যখন সে সত্য থেকে অনুপস্থিত ও দূরে থাকার পর সঠিক পথ ধরে তার প্রতিপালকের দিকে ফিরে আসে। তখন তার প্রতিপালক স্বীয় অনুগ্রহে তার দুই হাতে সংগঠিত পাপগুলো মুছে দেন। আর তার ব্যাপারে সৃষ্টিকুলের প্রতিপালকের এই বাণী সত্য হয়ে দাঁড়ায়। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে সৎকর্মে পরিবর্তন করে দেন। ইয়াহইয়া ইবনে মুআজ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি তওবা করে ফিরে আসে তার জন্য গৌরব রয়েছে যা তার সকল গৌরবের মধ্যেও তুলনাহীন। আর তা হলো আল্লাহ তার তওবায় আনন্দিত হন। কাজেই হে আল্লাহর বান্দাগণ, সেই ব্যক্তির জন্য এটি একটি জরুরি আহ্বান যারা অতীতের ব্যাপারে গাফেল থেকেছে এবং ভুল ত্রুটি অপরাধের মাধ্যমে নিজের উপর সীমালঙ্ঘন করেছে। সেই সকল ব্যক্তিদের জন্য যারা নিজেদের ত্রুটি ও অপরাধকে অনুভব করে, তারা যেন অবশিষ্ট সময়কে কাজে লাগায় এবং নিজেদের নষ্ট হয়ে যাওয়া অবস্থাকে সংশোধন করে। আমরা যে আমলই আল্লাহর কাছে আগে পাঠিয়ে দিই না কেন, তা আমাদের জন্য আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। আর আগামীকাল যখন আমরা আমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করব, তখন তার সম্মুখে উপস্থিত হতে দেখতে পাব। দিনগুলো আমাদের জন্য এক একটি ভাণ্ডারের মতো, যেখানে তাদের অসৎকর্ম সঞ্চয় করে রাখো। কিয়ামতের দিনে এই ভাণ্ডারগুলো তাদের মালিকদের জন্য খুলে দেওয়া হবে। তখন মুত্তাকি বান্দারা তাদের ভাণ্ডারের সম্মান ও গৌরবের সাক্ষাৎ পাবে।
আর পাপীরা নিজেদের আমলের ভান্ডার দেখে অনুতপ্ত ও হতাশায় ভুগবে। সিয়ামের মাসও আমাদের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হবে। এটি সেই সব মানুষের পক্ষে সাক্ষ্য দেবে যারা সিয়াম কিয়াম সৎকর্ম ও উত্তম আচরণের মাধ্যমে পরিশ্রম করেছে। আর সেই সব উপেক্ষাকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যারা গাফেল ও বিমুখ হয়েছে। অতএব কাল বিলম্ব না করে আমাদের নিজেদের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং মাসের অবশিষ্ট সময়ে সৎকর্মের সুযোগকে কাজে লাগাতে হবে। হয়তো এর মাধ্যমে অতীতে নষ্ট হয়ে যাওয়া সময়ের কিছুটা হলেও পূরণ করা সম্ভব হবে। কে জানে আমাদের মধ্যে কার জীবন দীর্ঘ হবে, আগামী বছর রমাদান পর্যন্ত পৌঁছাতে পারবে, আর আমাদের মধ্যে কে আছে এমন সেই রমাদান আসার পূর্বেই বিদায় নেবে। আমরা তো দেখছি কেউ কেউ মাস পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে, তাদের উপর আকস্মিকভাবে মৃত্যু পড়েছে এসে, ফলে তাদের দুনিয়াবি আশাকাঙ্ক্ষা ও স্বপ্নের মৃত্যু ঘটেছে। হে আল্লাহ, বান্দাগণ জেনে রাখুন, আমাদের মধ্যে সর্বাধিক সৌভাগ্যের অধিকারী হলো সেই ব্যক্তি যে রমাদান মাস লাভ করে এবং তা থেকে তওবা ও ঈমানের পাথেয় সংগ্রহ করেছে, বিভিন্ন উপকার ও কল্যাণের মাধ্যমে অন্যদের উপর উপকৃত হয়েছে, মানুষকে নসিহা করেছে, সঠিক পথের দিকে মানুষকে আহ্বান করেছে। আর এখন আমরা আমাদের এই মাসকে এমন অবস্থায় দেখতে পাচ্ছি, বিদায়ের ঘোষণা দিয়ে দাঁড়িয়ে গেছে, তাঁবুগুলো গুটিয়ে নিয়েছে, দ্রুত সময় শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মহাকরুণার আদার এবং ব্যাপক দয়া বদান্যতা ও অনুগ্রহের সম্ভার আল্লাহর জন্য সকল প্রশংসা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তার প্রতি রহম ও অসংখ্য অগণিত শান্তি বর্ষণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, যেমনিভাবে রমাদান আমাদের থেকে বিদায় নিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের প্রতিটি ব্যক্তি চলে যাবে এবং তার সময়ও ফুরিয়ে আসবে। কেননা বয়স তো সীমিত এবং শ্বাস প্রশ্বাসও পরিমিত। কোনো প্রজ্ঞাবান ব্যক্তি বলেছিলেন, দুনিয়া নিয়ে সেই ব্যক্তি কিভাবে আনন্দ মেতে উঠতে পারে যার প্রতিটি দিন মাসকে ধ্বংস করেছে, যার এক একটি মাস বছরকে ধ্বংস করেছে, আর যার বছর জীবনকে শেষ করে দিচ্ছে। সেই ব্যক্তি পার্থিব জগৎ নিয়ে কিভাবে খুশি হতে পারে যার জীবন তাকে অন্তিম সময়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যার বয়স তাকে মৃত্যুর দিকে ধাবিত করছে। আল্লাহর বান্দাগণ, আমরা যেন এর মাধ্যমে শিক্ষা নিই এটি যে কত গভীর উপদেশ ও কত বড় সতর্কতা। হে মুসলমানগণ, আমরা যেন সর্বদা আমাদের রবের সাথে প্রতিশ্রুতিবদ্ধ থাকি। এজন্যে সুস্পষ্ট কিভাবে আল্লাহর কথার উপর আমলকে করে আমরা তার ইবাদত করা থেকে কখনো বিচ্ছিন্ন হব না এবং আনুগত্যের শীতলতা প্রদর্শন করব না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আপনি ইয়াকিন আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করুন। এমনিভাবে আমাদের উচিত বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ আমাদেরকে ইমানের উপর অটল অবিচল রাখেন, আমাদের শেষ যেন ভালো করেন, সর্বসুন্দর দিনগুলোকে যেন আমাদের শেষ দিন বানান, সর্বোত্তম আমলগুলোকে যেন আমাদের শেষ আমল বানান। আমরা শাওয়াল মাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের আল্লাহর বান্দাদেরকে আরও যেসব বিষয়ে স্মরণ করিয়ে দিচ্ছি, তৎমধ্যে এটিও রয়েছে যে আমরা সর্বদা আমাদের মহান রবের শরীয়ত মেনে চলব। ফলে আমরা নির্ধারিত সময়ে শরীয়ত সিদ্ধ অনুগত্যমূলক আমলগুলো করব। সেই সব আমলের মধ্যে রয়েছে সাদাকাতুল ফিতর দান করার মাধ্যমে এই মাসের সমাপ্তি ঘটানো, যা সে অঞ্চলের মানুষের সাধারণ খাদ্যদ্রব্য হতে উপযুক্ত হকদার ব্যক্তিদের প্রদান করা হবে। ঈদ উল ফিতরের দিন হলো আনন্দ ও অনুগত্যের দিন। আমরা এটিকে অহংকার ও অবাধ্যতা এবং অপচয়ের দিন বানাবো না। সেদিন কিছু শরীয়ত সিদ্ধ আচরণ করা আমাদের জন্য সুন্নত, সেই সুন্নত পালন করতে হবে। যেমন তাকবীর দেওয়া, গোসল করা, সবচেয়ে সুন্দর পোশাক পরা, ঈদের সালাতের আগে কয়েকটি খেজুর দিয়ে হালকা নাস্তা করা ইত্যাদি। এদিনকে পরবর্তী দিনগুলো আরও সুন্দর হবে মানুষের অভ্যাস অনুযায়ী সাধারণ কিছু আচরণের মাধ্যমে, যেমন সামাজিক বন্ধন দৃঢ় করা, সম্পর্ক জোরদার করা, একে অপরের সাথে অভিবাদন বিনিময় করা এবং পরস্পর সাক্ষাৎ করা। ঈদের পরে শাওয়ালের দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করে 6 দিন রোজা রাখা মুস্তাহাব। তিনি বলেন, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, এরপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। অতএব পরিশুদ্ধ হৃদয়ের অধিকারীগণ যেন তা নিয়ে আনন্দিত হয়। আল্লাহর বান্দাগণ, আপনারা অনুধাবন করুন যে আপনারা একটি মহান দিনে অবস্থান করছেন, সুতরাং এতে আপনারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে সালাত ও সালাম পাঠ করুন। তা যেন হয় পূর্ণতম সালাত ও পরিপূর্ণ সালাম।
যিনি ছিলেন সর্বোত্তম নামাজ আদায়কারী, সিয়াম পালনকারী, তাহাজ্জুদ গুজার, ইবাদতের রাত্রি জাগরণকারী। এ প্রসঙ্গে আপনারা সুদৃঢ় কোরআনের বর্ণিত সত্যবাণী রবের আদেশ সারাদিন, যেখানে তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তার প্রতি রহমত বর্ষণের দোয়া করেন। হে ইমানদারগণ, তোমরাও তার প্রতি রহমত বর্ষণের দোয়া করো এবং তাকে বেশি বেশি সালাম জানাও। হে আল্লাহ, আপনি সালাত ও সালাম বারাকা নাজিল করুন আপনার বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার ও সকল সাহাবীদের উপর। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, কুফর শক্তি ও কাফেরদেরকে আপনি অপদস্থ করুন, আপনার একত্ববাদী বান্দাদেরকে সাহায্য করুন, আপনার দিনের শত্রুদেরকে আপনি ধ্বংস করুন, তাদের চক্রান্ত তাদের উপরেই ফিরিয়ে দিন, তাদের প্রচেষ্টাকে তাদের জন্য ধ্বংসের কারণ বানান। হে আল্লাহ, আপনি এই দেশ ও মুসলিমদেরকে অন্যান্য দেশগুলোকে নিরাপদ ও শান্তিপূর্ণ এবং স্বাচ্ছন্দ্য প্রাচুর্যপূর্ণ করুন। আপনি উম্মতে মুসলিমকে প্রতিটি অনিষ্ট ও ফিতনা থেকে হেফাজত করুন। তাদের থেকে আপনি অনিষ্টকারীদের, অনিষ্ট পাপিষ্ঠদের চক্রান্ত রাত দিনে অকল্যাণ দূর করুন। আপনি তাদের থেকে যুদ্ধ, কঠিন অবস্থা ও সব ধরনের পরীক্ষা থেকে সরিয়ে নিন। তাদেরকে পথভ্রষ্ট ও প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে আশ্রয় দিন। হে আল্লাহ, আপনি তাদেরকে, দুর্বলদেরকে, তাদের পাতি ও মুজাহিদদের এবং প্রত্যন্ত অঞ্চলের প্রহরী সীমান্ত রক্ষাকারীদের হেফাজত করুন, সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের দেশ ও জনগণকে নিরাপত্তা দিন। আমাদের নেতা ও শাসকদেরকে সংশোধন করুন। আমাদের শাসনভার এমন ব্যক্তির হাতে সুপর্দ করুন যারা আপনাকে ভয় করে, আপনার তাকওয়া অবলম্বন করে এবং আপনার সন্তুষ্টির অনুসরণ করে। ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি আমাদের নেতা খাদিমুল হারামাইন শরীফাইনকে আপনার পছন্দনীয় সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দিন। হে চিরঞ্জীব, হে চিরন্তন। হে আল্লাহ, আপনি তাকে, তার ক্রাউন প্রিন্সকে আপনার হেদায়ত ও তাকওয়ার পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমরা আপনার প্রিয় মুমিন বান্দাদের জন্য আপনার কাছে বিজয়, সম্মান, স্থিতিশীলতা কামনা করি। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনি ও অন্যান্য স্থানে আমাদের ভাইদের সহায় হন। ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি তাদের দুশ্চিন্তা দূর করুন, তাদের পেরেশানি দূর করুন, আপনি তাদেরকে সুস্থ রাখুন, তাদেরকে হেফাজত করুন, তাদের কোমল আচরণ করুন, তাদের রক্তপাত বন্ধ করুন, তাদের মধ্যকার পরিস্থিতি সংশোধন করে দিন, তাদের দায়িত্বভার গ্রহণ করুন, তাদের ক্ষুধা নিবারণ করুন, তাদেরকে ভীতিকর অবস্থা থেকে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছেই চাই অবিচল ঈমান, অন্তহীন সুখ, জান্নাতের সর্বোচ্চ স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন, আমাদের জন্য প্রস্তুত করুন হেদায়েতপূর্ণ দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সেসব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে সিয়াম ও কিয়াম করে, যারা ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে লাইলাতুল কদরে জাগরণ করে। আপনি আমাদেরকে তাদের মধ্যে গণ্য করুন যাদেরকে হেদায়েত দিয়েছেন, কবুল করেছেন, যাদের গুনাহ ক্ষমা করেছেন, যাদের অন্তর সংশোধন করেছেন। হে আল্লাহ, আপনি আমাদের সীমাবদ্ধতাকে ক্ষমা করুন, আমাদেরকে আপনার শরীয়তের উপর অবিচল রাখুন, আপনার দ্বীনের উপর অটল রাখুন, আমাদের পরিণতিকে সুন্দর করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও মুখাপেক্ষিতা চাই। হে আল্লাহ, আপনি আমাদেরকে, পিতামাতাকে, মুমিনদেরকে কিয়ামতের দিন পর্যন্ত ক্ষমা করে দিন।